নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। মাত্র ৮ বছর বয়সে থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সেরা সম্মান পেল বর্ধমানের মেয়ে প্রাপ্তি যশ। পুনম প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত কিডস ক্যাটাগরিতে ভারত সম্মান অ্যাওয়ার্ড পেল প্রাপ্তি। আন্তর্জাতিক স্তরে তার এই সম্মান পাওয়ায় অত্যন্ত আনন্দিত তার বাবা মা সহ প্রাপ্তির ফ্যানেরা। Organized by Punam's Productions. প্রাপ্তি দেখিয়ে দিয়েছে বর্তমানের এক নাম করা স্কুলে পড়াশোনার পাশাপাশি অন্য অ্যাক্টিভিটিসেও পারদর্শী হওয়া যায়। ও আর পাঁচজন বাচ্চার কাছে বা তাদের বাবা মার কাছে একটি দৃষ্টান্ত ইতিহাস রচনা করেছে এবং আমাদের বর্তমানের গর্ব, একটা প্রাইড মুভমেন্ট, একটা গোল্ডেন মুভমেন্টে আমরা এই মুহূর্তে রয়েছি। চলে যাই প্রেস মিটে। প্রাপ্তির ফ্যানেদের উদ্যোগে বর্ধমানের একটি বেসরকারি ভবনে এক সাংবাদিক সভায় প্রাপ্তি জানায়, এই প্রতিযোগিতায় সেরা হতে পেরে তার খুব ভালো লাগছে। বিভিন্ন প্রতিযোগীদের পাশে দাঁড়িয়ে নিজের সেরাটা দিয়ে সে যে সম্মান অর্জন করতে পেরেছে সেটাই সবচেয়ে বড় কথা। প্রাপ্তির মা পিয়ালি দত্ত একজন বিউটিশিয়ান, প্রাপ্তির বাবা পার্থ যশ পেশায় ব্যবসায়ী। তারা দুজনেই চান প্রাপ্তি ভবিষ্যতে মডেল হিসেবে কাজ করুক। ইতিমধ্যেই সে দুটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। প্রাপ্তির মা বলেন, মাত্র ৩ বছর বয়স থেকে বর্ধমানে আয়োজিত মুক্ত বাংলার উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম প্রাপ্তি অংশ নেয়। তখন থেকেই এই মঞ্চ তাকে আকর্ষণ করে। পরবর্তী পর্যায়ে কলকাতায় এসে প্রশিক্ষণ নেয় প্রাপ্তি। এরপর তার জীবনে একে একে সাফল্য এসেছে অত্যন্ত অল্প বয়সে। আগামী দিনে প্রাপ্তি একজন মডেলের পাশাপাশি অভিনেত্রীও হতে চায়। কেমন লাগছে? ভালো লাগছে। কোন স্কুলে পড়ো? কোন ক্লাস? 4। কিভাবে তুমি এই মুকুটটা জিতলে বলো? কোথায় গেছিলে? থাইল্যান্ডে। কিভাবে জিতলে? Good morning everyone. I am Prapti Dash, 8 years old, from the Royal Heritage City of Bengal, Bardhaman, West Bengal. We are presenting the Ganga, the secret river of India, which is regarded as God. বর্ধমানের কালীবাজারে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে 11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করা হলো। এই দিন এখানে নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাক্তন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রামাণিক, রাজ্য তৃণমূল এসটি সেলের চেয়ারম্যান ডেবু টুডু, জেলা তৃণমূল কংগ্রেসের ওপর 2 সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম ও জয়দেব মুখার্জি, আইনজীবী আজিজুল হক ও উদয় কোনার সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। গাড়ির সামনের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে আসিয়া মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাড়ির সামনের গান যেটুকু পার্সি জৈন ইহুদি সাঁওতাল বেরিদারও কনফুসিয়া চার ব্যাগ চালা বলে যাও বড় বন্ধু, যা খুশি হও থেকে মাঝে বাবদে, যা খুশি প্রিয় কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক চিন্তা চিন্তা গ্রন্থ সাহে করে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডিত মগজে হারি দোকানে কেন এই দর কথা করি? পথে পথে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কিতাব। এই অনুষ্ঠানে উজ্জ্বল প্রামাণিক বলেন, বর্তমান সময়ে সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতো কবির সৃষ্টি আজও আমাদের মাঝে যাবতীয় বিভেদের প্রাচীর ভাঙতে সাহায্য করে। তিনি আমাদের প্রত্যেকের কাছে নমস্য একজন ব্যক্তিত্ব। দেবু টুডু বলেন, কাজী নজরুল ইসলাম মানব ধর্মের কথা বলেছেন। মানুষ হিসেবে সমাজে পরিচয় দিয়ে প্রত্যেককে মাথা উঁচু করে বেঁচে থাকার কথা বলেছেন। আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ সব ধর্ম সব সম্প্রদায়ের মানুষ এই বাংলায় ঐক্যবদ্ধভাবে রয়েছি।
কংগ্রেসে যোগদান করলেন বর্ধমান পৌরসভার প্রাক্তন সিপিআই কাউন্সিলর অমিত হাজরা চৌধুরী। তিনি এলাকায় গণেশ দা হিসেবে পরিচিত। 30 নম্বর ওয়ার্ডে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সভায় অমিত হাজরা চৌধুরীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, অমিত হাজরা চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী হতে চেয়েছেন, তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমরা তাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বলেন, আমি যখন বর্ধমান পৌরসভার বিরোধী দলের কাউন্সিলর ছিলাম তখন থেকেই অমিত হাজরা চৌধুরীকে চিনি। আমরা বিরোধী দলের কাউন্সিলর হলেও তিনি যখন বামফ্রন্টের শরিক হিসেবে পৌর বোর্ডে থাকলেও আমাদের সঙ্গে সাধারণভাবে মেলামেশা করতেন। তিনি একজন উন্নত মনের মানুষ। তিনি রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চেয়েছেন, তাই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই প্রসঙ্গে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় বলেন, অমিত হাজরা চৌধুরীকে আমরা তৃণমূল কংগ্রেসের সাদরে বরণ করে নিচ্ছি। তার মতো অভিজ্ঞ রাজনীতিবিদ আমাদের দলে আসায় আমরা প্রত্যেকেই খুশি। এই দিনের এই দলীয় সভায় উপস্থিত ছিলেন 30 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রত্না রায় ও বর্তমান কাউন্সিলর অজিত খান। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।